এটা আমাদের জমি। আমরা এখন সকালে জমির ভিতরে ধান কাটতে আসছি। এই যে কাছি দিয়ে ধান কাটা হয়। এই যে চারিদিকে শুধু ধান আর ধান। যে আমরা ধান কাটতেছি, ধান কাটে এইভাবে রাখতে হয় আর এইভাবে ধান কাটতে হয়। ধান কাটা হয়ে গেলে হাতের মুঠোয় যে ধান থাকে এগুলো এইখানে রাখে। এই যে এই দেশে বলে পাজা। এই যে পাজা ফেলাইছে, এরপরে আড়া বান্ধিয়া এখানতে নিয়ে যায়। বাতাসে ধানগুলো শুয়ে পড়ছে। প্রচুর ফলন দিছে ধানের, বাম্পার ফলন। আমরা এখানে ধান কাটতেছি। কয় শতাংশ জমি হইব এখানে? এই জমিটা এই থেকে 65 শতাংশ, মানে 2 বিঘা 2 শতাংশ। এদিকে লম্বায় 2 বিঘা 2 শতাংশ, 2 বিঘা 2 শতাংশ জমির ধান আজকে আমরা কাটবো। এটা আমাদের ধান 300 হাত দিকে 300 হাত না, 40 হাত পাশে, 300 হাত লম্বা। এখানে রাখেন, এই যে এইভাবে ধান কেটে রাখতে হয়। এবছর সবাই ধান কাটতেছে চারিদিকে। এবছর অনেক ধান হয়েছে, ফলন ভালো হয়েছে। ধানগুলি আরও 3-4 দিন আগেই কাটা উচিত ছিল, বেশি পাইকে গেছে। আরও 3-4 দিন আগে কাটার উপযোগী হয়ে গেছে। সবাই মেশিন দিয়ে কাটার জন্য অপেক্ষা করছিল, মেশিন না পাওয়ার কারণে এখন যার যার ধান শেষে নিজেরা কাটতেছে, সাথে বদলা নিয়ে কাটতেছে। আর বদলাও পাওয়া যায় না তেমন, সবাই যার যার ধান কাটায় ব্যস্ত। যেটা আমাদের বাড়ি, এই যে এগুলো আমার আব্বা, তার সাথে আমিও ধান কাটতে আসছি। আমার আব্বার বয়স হলো 80 বছর। দেশ স্বাধীন দেখছে, দেশের যুদ্ধ দেখছে, সব কিছুই দেখছে। এখনো 80 বছর বয়সে ধান কাটতেছে।